প্রভু, তোমার ভক্তদের এমন কঠিন সাজা দেওয়ার কি প্রয়োজন ছিল? দেবী, মনুষ্য তার কর্মফল ভোগ করে। তাদের অসৎ কার্যের জন্য তারা তাদের দুর্ভাগ্য নিজেরাই ডেকে আনে। তখন তারা মনে করে ঈশ্বর তাদের প্রতি অকরুণ, তাই তাদের এমন দুর্ভাগ্য। সাজা প্রাপ্ত হলেই তারা তাদের দম্ভ ত্যাগ করতে বাধ্য হয়। কুকর্মের জন্য তারা অনুতপ্ত হয়। কনক কুমার এবং তার পিতা মকরাক্ষেরও তাই হবে। তাদের দম্ভ নাশ হবে। আমি জানি মা, তারা অনেক অন্যায় করেছে, অনেক পাপ করেছে, কিন্তু তবুও তো তারা আমার বাপ দাদা মা। এ কথা আমি ভুলবো কি করে? তুমি যদি তাদের না দেখো, তাদের রক্ষে না করো, তাহলে তাদের কি হবে মা? তুমি তাদের শাস্তি দাও, কিন্তু তবুও তাদের প্রাণে বাঁচিয়ে রেখো মা, প্রাণে বাঁচিয়ে রেখো। বৌমা, এবারে ওটো বাচ্চা, ওটো, দুটো মুখে দেবে। চলো, সারাটা দিন না খেয়ে না দে মার সামনে হতে দিয়ে পড়ে আছো। এবার তো তোমার শরীরটা খারাপ করবে। ওঠো ওঠো। মা, এখনো তো আমার বাপ দাদার কোনো কবর এলো নে, তবে কি তারা ভেসে গেল? বৌমা, বাবা এমন কথা বলেনি চোদ বৌমা, এমন কথা বলেনি। সব মায়ের পরীক্ষা, সব মায়ের পরীক্ষা। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।